অ্যানাদার ব্লগ। মাঝখানে অনেকগুলো অন্য ব্লগ দিয়ে আমি আবার ফিরে এসেছি পেলিংয়ের ব্লগে। তো লাস্ট দেখেছিলেন আমরা স্কাই ওয়াক করে একটা মনেস্ট্রিতে গেছিলাম। তো সেখান থেকে আমরা চলে এসেছি র্যাবড্যান্স রুইন্সে। র্যাবড্যান্স রুইন্সটা হচ্ছে আপনার পেলিংয়ের ওয়েস্ট পেলিংয়ে। এটা হচ্ছে এটা ছিল আর কি সেকেন্ড ক্যাপিটাল অফ সিকিম। তো গুর্খা আর্মিরা এটাকে ডিস্ট্রয়েড করে দেয়। তারপর থেকে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। তো চলে এসেছি আমরা এখানে। এখানে অনেকটা রাস্তা ট্রেক করতে হবে। এখানে একটা পাখির মানে বার্ড সেঞ্চুরি আছে, কিন্তু সেখানটা আমরা যাব না, কারণ ওয়েদার খুব খারাপ। তো বার্ড সেঞ্চুরিটা আমরা এখন আর যাবো না, সেটা তো সাধারণত অন্য জায়গায় দেখে থাকি। তো আমরা যেটা মেন হচ্ছে যেখানে ওদের মানে এটা ছিল, প্যালেসগুলো ছিল বা দুর্গটা কেভগুলো ছিল, সেখানে আমরা যাব। সেখানে অনেকটা হেঁটে যেতে হবে। তো এখন বৃষ্টি পড়ছে না, তো আমরা স্টার্ট করি আমাদের জার্নিটা। দেখা যাক কত দূর যাওয়া যায়। তো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট একটা ট্রেক রুট আছে। দেখুন পুরো জঙ্গলের ভেতর থেকে আমরা যাচ্ছি। আর মানে একটাই রাস্তা, মাঝখানে একটু গণ্ডগোলও হয়ে যায় যে কোথা দিয়ে যাব। এই যে সোজা রাস্তা সিঁড়ি দিয়ে চলে গেল, এখানে হয়ে যাচ্ছে বার্ড সেঞ্চুরি। আর এই সাইড দিয়ে চলে গেলে আমরা যাব যেখানে রাজাদের প্যালেস ছিল, রাজারা থাকতেন সেই জায়গাটা। সেই জায়গাটা এখন পুরোই ডিস্ট্রয়েড, পুরোই ধ্বংসাবশেষ, কিন্তু হিস্টোরিক্যাল প্লেস, একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, এই জন্যই যাওয়া। প্রচুর লোকে যাচ্ছে। আগে মানে টিকিট বার্ড সেঞ্চুরিতে গেলে টিকিট কাটতে হয়, নাহলে টিকিট কাটার দরকার পড়ে না। তো আমরা গভীর বনে আস্তে আস্তে ঢুকছি। দেখুন যেখানে সূর্যের আলো ঢুকবে না, এত গভীর বন, তার মধ্যে দিয়ে যাওয়া বেশ একটা থ্রিলও লাগছিল। আর মাটিটা ভীষণ কাদা পিছল, খুব সাবধানে যেতে হচ্ছে। আস্তে 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 আমরা গভীর বনের মধ্যে দিয়ে ঢুকছে, থ্রিলও লাগছে, কিন্তু বেশি এক্সাইটেড। এরকম ট্রেক আমরা আগে কোনো দিন করিনি। তো বাচ্চারাও খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। আর বাচ্চারা তো আগে আগেই হাঁটছে। আর লোক সংখ্যা খুব কম, মানে খুবই কম দেখা যাচ্ছে। মানে কয়েকজন আসছে, কয়েকজন যাচ্ছে। যেহেতু বৃষ্টি, সেহেতু অনেকেই হয়তো যাচ্ছে না, কিন্তু আমাদের তো সব জায়গায় যেতে হবে। দেখুন রাস্তার অবস্থা দেখুন, জায়গার কত কাদা। আর আস্তে আস্তে আবার সেই কুয়াশা মানে মেঘ করে আসছে, আর আস্তে আস্তে গভীর অন্ধকার হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এনারা দেখে চলে এসেছেন, দেখেছেন কীরকম আস্তে আস্তে মেঘ করছে, আর সামনে কত কুয়াশা। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর ভীষণ খাড়াই রাস্তা, আর ভীষণ পিচ্ছল, ভীষণই পিচ্ছল। তো এটা মানে অন্যরকম অভিজ্ঞতা, ভীষণই গা ছমছম একটা ভাব, ভীষণ থ্রিল লাগছে, মজাও লাগছে, ভয়ও লাগছে। কারণ লোক খুব বেশি নেই, তো একটা ভয় লাগে যদি হারিয়ে যাই বা রাস্তা ভুল হয়। আবার বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টিতে এই রাস্তায় এভাবে মানে ছাতা নিয়ে হাঁটারও একটা অভিজ্ঞতা অন্যরকম। তো আমরাও চলেছি আস্তে আস্তে। দেখেছেন চারিদিকে কুয়াশা, কীরকমভাবে কুয়াশা মানে পুরো ঢেকে গেছে বনটা। এই যে আস্তে 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 আমরা এগিয়ে আসছি। একটা মজাও লাগছে। বাচ্চারা তো আগে আগে চলে গেছে, আর আমরা চারজন আস্তে আস্তে যাচ্ছি। এর মধ্যে একটু ভিডিও ফটো তো করতেই হবে। এই অভিজ্ঞতা আবার কবে পাবো জানি না। ট্রেকেরও একটা অভিজ্ঞতা হয়ে গেল, কোনো দিন ট্রেক করিনি, তারও একটা অভিজ্ঞতা আমাদের হয়ে গেল। আর বাচ্চারা পুরো রাউন্ড দেওয়ার পর আমরা মনে পৌঁছেছিলাম। ওরা তো বেশ স্পিডে হেঁটে চলে যাচ্ছে। আমাদের পাও ব্যথা করছে, তারপর এতটা মানে খাড়াই না, মাঝে মাঝে শ্বাসকষ্টের মতনও হচ্ছে। তো দেখুন কিছু কিছু লোক যাচ্ছে, মানে খুব বেশি লোকের এখানে আনাগোনা হয় না, দেখেই বোঝা যাচ্ছে, অনেকে জানেও না। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি। দেখুন এই একটা জায়গা, এটা একটা মানে জায়গা যেখানে কিছু একটা ছিল আর কি, স্ট্যাচু বা কিছু একটা ছিল। দেখুন এই জায়গাটা তো বেশ ভালো লাগলো। মানে জায়গাটায় গিয়ে একটু বৃষ্টি না থাকলে আরও ভালো লাগতো, কিন্তু বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। জায়গাটা খুবই সুন্দর। দেখুন আর একটু উঠতে হবে আমাদের। তো এটা ফার্স্ট প্লেসটা, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। এখানে অনেক হিস্ট্রি লেখা আছে, সবাই পড়ছে। এই যে আপনারা যদি কেউ পজ করে পড়েন তো পড়ে নেবেন, আমি মানে দেখালাম। তো আমরা চলে যাচ্ছি মেন যে মানে প্যালেসটা, ওদের মেন যে রাজ্যটা ছিল ওদের, সেই জায়গাটায়।
তো মানে পুরো একটা মানে সত্যি খুব সুন্দর একটা জায়গা। এটা যদি বৃষ্টি না থাকতো, সুন্দর ওয়েদার থাকতো, আরও এনজয় করতাম। তো অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, ভীষণই মানে মানে সত্যি ভালো লাগছে, খুবই সুন্দর। এই দেখুন, এখানে রাজমহল ছিল, এটা পুরো মানে পুরো এম্পায়ার ছিল একটা, যেটা পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছে। তো কোথায় তাদের মানে কোথায় রাজসভা বসতো, কোথায় তাদের খাওয়া দাওয়া হতো, সব মানে আছে এখানে। আপনারা ঘুরে ঘুরে দেখবেন, আর সব লেখাও আছে, হিস্ট্রিটা পুরো লেখাই আছে। তো আমরা যতটা পেরেছি মোটামুটি ঘুরেছি। আর এত বাজে ওয়েদার, তাও ভাবলাম আমরা আর পরে আসা হবে কি হবে না, একবার ঘুরে দেখে নিই। এই ওয়েদারে আমরা যতটা পেরেছি ততটা ঘুরেছি। আমাদের তো মানে উৎসাহের শেষ নেই, সে যাই পরিস্থিতি আসুক না কেন। এতে তো আমরা সবসময় 1 নম্বর আমাদের গ্রুপটা। তো দেখুন, এর আগে আমরা বৃষ্টি মাথায় নিয়ে আমরা দার্জিলিংয়ের চিড়িয়াখানা, জুটাও ঘুরেছি, এই অভিজ্ঞতা আমাদের আছে। তো এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠে ওপরের যে জায়গাটা, সেই জায়গাটাও দেখব। দেখুন, পুরো পুরনো মনেই হচ্ছে, পুরনো দিনের যে মহল ছিল। আর এই জায়গাটা ভিউটা দারুণ, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি ওয়েদার ভালো থাকতো। তো আমি চেষ্টা করছি পুরোটাই আপনাদের দেখাতে যতটা সম্ভব। আর এই সমস্ত পুরনো হিস্টোরিক্যাল প্লেস দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি পুরো হিস্ট্রিটা জানা যায়, সেটা আরও ভালো। ওই লেখাটার মধ্যে সবই আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, এখানে বেশ কয়েক ঘন্টা কাটানো যায় যদি ওয়েদার ভালো থাকতো। আমাদের হাতেও টাইম ছিল, কারণ এরপর আমরা কালুক যাব, কালুকে একটু পরে বেরালেও অসুবিধা নেই। কিন্তু এই ওয়েদারে তো আর বেশি করে এখানে থাকা যাবে না। দেখুন কি সুন্দর জায়গাটা, পুরো মানে ধ্বংস, বোঝাই যাচ্ছে একটা বড় প্রাসাদ, একটা মানে এম্পায়ার ছিল বড়, সেটা ধ্বংস হয়ে গেছে। এবং এটা পুরোটাই হিস্টোরিক্যাল প্লেস হিসাবে আছে। তো আপনারা যদি পেলিংয়ে আসেন, অবশ্যই মানে এখানে এই জায়গাটা এসে একবার দেখে যাবেন, ভীষণ ভালো লাগবে। মানে আমার অভিজ্ঞতায় বলছি ভীষণই ভালো লাগবে, এটা অন্যরকম। পাহাড়ে এলে তো আমরা পাহাড় দেখি, ঝর্ণা দেখি, এরকম জিনিস আমরা মানে সাধারণত দেখি না। তো ভীষণই ভালো লাগবে, ওয়েদার ভালো থাকলে তো আরও ভালো লাগবে। তো এই একটা একটা খোলা জায়গা দেখুন। তো এখান জায়গাটাও খুব সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ভীষণ সুন্দর লাগবে, যদিও আমরা দেখতে পাচ্ছি না, সেটা অন্য জিনিস। তো এই যে পুরো জায়গাটা দেখুন, কত বড় জায়গা। তো আমরা এবার নেমে যাব আস্তে আস্তে। তো এসে গেছি আমরা, ওখানে একটা রেস্টুরেন্টে আমরা মোমো আর চাউমিন দিয়ে আমাদের লাঞ্চ করে নিয়েছি। এরপরে আমরা কালুক যাব, এরপরের ব্লগটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। এরপরে কালুকের সফর নিয়ে আমি আসবো, অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আর প্লিজ 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 আমার পেজটাকে সবাই ফলো করবেন। তো আজকে এই পর্যন্তই, আমরা চাউমিনটাকে এনজয় করি। আপনারা প্লিজ পরের ব্লগটা আমাদের সাথে থাকবেন। নমস্কার।